আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে হোয়াটসঅ্যাপ বাটন এড করবেন। তো এটা একটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে দেখেন কোনো হোয়াটসঅ্যাপ বাটন নাই। তো ভিজিটর যদি চায় যে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে, তো এটা এখন পারবে না। কারণ আমাদের এখানে কোনো হোয়াটসঅ্যাপ বাটনটা নেই। তো আমরা এখানে হোয়াটসঅ্যাপ বাটনটা এড করব। এই এড করার জন্য আমরা ১ম এই ড্যাশবোর্ডে লগইন করব। লগইন করার পর এখান থেকে প্লাগইন থেকে এড প্লাগইন এখানে ক্লিক করব। তারপর এখান থেকে সার্চ করব হোয়াটসঅ্যাপ লিখে। হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পর দেখবেন এখানে অনেক প্লাগইন শো করবে। তো এইগুলা থেকে আমি জয়েন চ্যাট এই প্লাগইনটা এড করে নিতেছি ইনস্টল। তারপর অ্যাক্টিভ। প্লাগইনটা অ্যাক্টিভ করে নেওয়ার পর দেখেন লেফটে এখানে একটা মেনু শো করতেছে জয়েন চ্যাট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদেরকে সেটআপ করতে হবে। তো সেটআপ করার জন্য এখানে বলতেছে সেটআপ করার জন্য আমি বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখানে বলতেছে নাম্বারটা দেওয়ার জন্য। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে নিলাম। 0 আগে আছে 0 দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এটা হইছে নাম্বার। তারপর ডান বাটনে ক্লিক করব। তারপর ঠিক আছে। এটা চাইলে রাখতে পারেন, না রাখলে আমি ডিলিট করে দেই। তারপর কন্টিনিউ। এখানে আপনার টেক্সট কোনো কিছু দিতে চাইলে বাই ডিফল্ট এই টেক্সটটা মেসেজে যাবে এটাই, এরকম। তো আমি কোনো কিছু দিলাম না। আমি সবকিছু ডিলিট করে দিয়া কন্টিনিউ করলাম। কারণ কাস্টমার যখন মেসেজ করবে তখন ও যাতে ওর মতো করে কোনো কিছু যেটা দরকার ওইটা লিখতে পারে। নো থ্যাংকস। এখন যদি সেটিংসে যাই, যেগুলো আমি ডিলিট করেছি চাইলে আবার এগুলো এখানে এড করতে পারবো এইগুলাতে। তো আমার আইকনটা লেফটে রাইটে শো করবে। সব ঠিকঠাক আছে। এখন যদি আমি একটু রিলোড করি ওয়েবসাইট, হ্যাঁ, দেখেন আমাদের হোয়াটসঅ্যাপটা এখনো শো করতেছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন ওই পিগজেল পোকা, এটাও পিগজেল পোকা ছিল। তার মানে আমরা চাইলে এখন এই পিগজেল পোকা ওদের সাথে কন্টাক্ট করতে পারবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে।